দিয়ে শুরু করি। একটু আগে কেউ একজন তুলেছিলেন যে রক্ত লাগলে ডাকিয়েন, অধিকার চাইলে খামোশ থাকিয়েন। ব্যাপারটা এরকমই হয়ে গেছে যে আন্দোলন সংগ্রাম অভ্যুত্থানের সামনে থাকবে ছাত্ররা, কিন্তু এরপরে ছাত্রদের যৌক্তিক দাবির জন্য অনশন করতে হবে। এখন আপনারা একটা পরীক্ষার ডেটের জন্য 48 ঘন্টা 69 ঘন্টা ধরে অনশন করতে হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা হওয়ার কথা না। এটা আলোচনার টেবিলেই সমাধান হওয়া উচিত ছিল। তো এটা এই সংকটটা যে এই প্রথম এমন না। বিসিএস পরীক্ষা বাংলাদেশের পিএসসি কি এই প্রথম নিচ্ছে? প্রত্যেকবার প্রত্যেকটা ব্যাচের একটা না একটা সমস্যা হয়। রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান যে কতখানি ভেঙে গেছে, ভাঙা অবস্থায় আছে এবং কারো কোনো জবাবদিহিতা নাই, এটা তো অটোমেটিক একটা প্রসেস থাকার কথা ছিল যে আপনাদের পরীক্ষা কখন হবে, কিভাবে হবে, সব স্বচ্ছতার মাধ্যমে হবে। স্বচ্ছতার মাধ্যমে যদি না হয় আপনারা দাবি তুলবেন, তারা জবাব দিবে, জবাবদিহিতার মধ্যে থাকবে। আপনাদের এখন পড়াশোনা করার কথা, পড়ার টেবিলে থাকার কথা। আপনাদের পরীক্ষা ডেট কবে? 27 তারিখ পরীক্ষা হওয়ার কথা। আজকে কত তারিখ? 22 তারিখ আপনাদের শহীদ মিনারে অনশন করতে হচ্ছে। আপনাদের পড়ার টেবিলে থাকার কথা, আপনাদের চিন্তা করার কথা বাংলাদেশ গড়ার জন্য আপনারা কে কিভাবে অবদান রাখবেন, বড় বড় স্বপ্ন দেখার কথা, সেই স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়ন করবেন, সেই জায়গায় আপনাদের থাকার কথা। সেইটা না করে একটা পরীক্ষা ডেটের জন্য আপনাদের শহীদ মিনারে দিনের পর দিন না খেয়ে থাকতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। তাহলে আমাদের দেশ আগামী কি হবে? ছাত্রদেরকে, শিক্ষকদেরকে যদি জাতি উপেক্ষা করে, সেই জাতি তো আর সামনে আগায় না। এবং এটা আমরা বারবার হতে দেখছি যে ইভেন আপনাদের অনেকের দাবি সরকার মানার পরে সেটা বাস্তবায়নের জন্য আবার আন্দোলনে নামতে হয়। আপনাদের ক্ষেত্রে যদি দাবি মানা হয়, দেখা যাবে সেই দাবি মানার জন্য আপনাদের আবার অনুসরণ করতে হচ্ছে। এটাও অমূলক না। রাষ্ট্রটা একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে আছে, যেখানে প্রতিষ্ঠানগুলোর কোনো জবাবদিহিতা নাই। প্রতিষ্ঠানগুলো স্বাধীন হওয়ার কথা ছিল, কিন্তু স্বাধীন না হয়ে তারা এমন ভাবে পরাধীন এবং কিছু গোষ্ঠী এবং দলকে সার্ভ করে। ছাত্রদেরকে যাদের সার্ভ করার কথা ছিল, জনগণকে সার্ভ করার কথা ছিল, সেটা হচ্ছে না। আমরা শুরু থেকেই বলে এসেছি, জাতীয় নাগরিক পার্টি যে কোনো যৌক্তিক দাবির সাথে থাকবে। আপনাদের প্রতি আমাদের সংহতি থাকবে। আমাদের শিক্ষা সেল শুরু থেকেই কাজ করছে। আমরা ফর্মালিও সংহতি জানিয়েছি। আমরা সরকারকে আহ্বান করবো এটা দ্রুততম সময়ে সমাধান করতে। আপনারা এখানে আছেন, আপনাদের কাছে কি সরকার থেকে কোনো দায়িত্বশীল কেউ আসছেন এখানে? গিয়েছিলেন কোথায় ওনাদের কাছে? আপনারা গিয়েছিলেন কিন্তু আপনাদের কাছে পাঠাইছে পুলিশ। এই একই প্যাটার্ন বারবার হয়। এই যৌক্তিক দাবি আপনাদের কাছে এসে কথা বলার কথা, অথবা আপনারা গেলে টেবিলে সমাধান হওয়ার কথা, সেটা না হয়ে এই একটা সাইকেলের মধ্যে পড়ে যায় যে অনশন, আন্দোলন, তারপরে পুলিশ দিয়ে প্রহার। এই চক্র থেকে আমাদের বের হতে হবে। এই চক্র থেকে বের না হলে পুরো জাতি একটা মানে অসুস্থ চক্রের মধ্যে পড়ে আছে। আপনাদের যে